বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ৩টা ডিম নিয়েছি আর নিয়েছি ছোট মাঝারি ধরনের কায়তা। এগুলো চিচিঙ্গাও বলে, কেউ কায়তা বলে। আমি এই চিচিঙ্গা ডিম দিয়ে এত সুন্দর একটা মজার রেসিপি করব। বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকবেন বন্ধু হয়ে। আর এই যে আমি লবণ দিয়ে ভালো করে কায়তাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি, তাতে আপনার হচ্ছে কোনো একটার উপর একটা লেগে যাবে না আর খুব সুন্দর ঝরঝরে হবে। আর এভাবে আপনারা মেখে করবেন আর দেখবেন যে ভিতর যে পানিটা আছে, কায়তার যে পানিটা আছে সেটা পড়ে যাবে। আর সুন্দর করে লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখন ভালো করে একটু পানি দিয়ে ভালো করে ঝেড়ে ধুয়ে নিতে হবে। তাতে দেখবেন যে পানিটা একবারে ঝাড়া হয়ে যাবে। তারপর আমরা রান্নার কাজে যাব। বন্ধুরা আপনারা তো অনেকভাবে অনেক রকম রান্না খেয়েছেন, কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর 2টা রসুন কুচি দিয়ে ভালো করে দিয়ে এখন আমি এগুলো ভেজে নেব। বন্ধুরা যতই রান্না করেন না কেন, নিজের কাছে মন দিয়ে ভালোবাসা দিয়ে যদি যে কোনো রান্না করেন খেতে কিন্তু ভালো লাগে। রান্নার মধ্যে ভালোবাসা, আর এই ভালোবাসাটাই থাকতে হবে প্রতিটা রান্নার কাছে। যত ভালোবাসা দিয়ে যে কোনো জিনিস রান্না করবেন দেখবেন কোনোটা কিছুই খারাপ হবে না, অবশ্যই ভালো হবে। এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিব। যত ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এই ভাজাটা আমি লবণ আর হলুদ দিয়ে এখনই ভেজে নিচ্ছি, কেন খুব মচমচে হবে আর খেতেও ভালো লাগবে। আর কড়াইয়ের মধ্যে দিলে আর একটার সাথে একটা লেগে যাবে না। আমি সুন্দর করে কায়তাগুলো ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন এগুলো আস্তে আস্তে ভাজা করব। আর যত ভাজবেন একটার সাথে একটা লেগে যাবে না। একটু সময় ধরে রান্না করতে হবে। আর যত সময় ধরে রান্না করবেন তত ভালো হবে। এখন সুন্দর কালারে একখানে করে দিচ্ছি, দিয়ে একটু সব কিছু চালটা দিয়ে একটু সরে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে আবার নেড়ে চেড়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি। আর এইভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে এখন দিব আমি 3টা ডিম দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এর মধ্যে এখন আমি একটা ডিম দিয়ে দিব। একটা ডিম দিয়ে দিচ্ছি। এই একটা ডিমে দেখবেন যে অনেকগুলা হয়ে মানে কায়তার সাথে একবারে মিশে যাবে। আর মনেই হবে না যে আপনার এই কায়তাটা খেতে পছন্দ করবেন না। আর এটা যারা খেতে পছন্দ করে না এভাবে রান্না করলেও খেতে পছন্দ করবে। আপনাদেরকে দেখানো হয়নি, এর মধ্যে আমি একটু জিরাও দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, জিরাও দিতে পারেন। দেখুন তো বন্ধুরা কত লোভনীয় হয়েছে। এভাবে আপনারা মাছ মাংস কিছুই লাগবে না, একটা ডিম দিয়ে এভাবে আর কায়তা দিয়ে এক থালা ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।